আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে রেশমি চিকেন কাবাব। কাবাবটা বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণ চিকেনকে সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে একদম ছাড়িয়ে ছাড়িয়ে শ্রেড করে নেব। আর এখানে নিয়েছি 3টে বড় পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, 2টো লঙ্কা আর সেদ্ধ আলু। এছাড়াও এর মধ্যে একটু ব্রেড ক্রাম্ব দেব। এগুলো সবকটাকে আমি একটু কুচো করে নিয়ে নেব। আমি এবার সবকটাকে আলু সেদ্ধ, চিকেনটা সেদ্ধ করে নেওয়া আর এই কুচো করে নেওয়া পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনেপাতা, আদা এইগুলোকে সব একসঙ্গে নুন দিয়ে, লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে 2 চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব দেব। এবার এর মধ্যে আমার পেঁয়াজ, রসুন, আদা কুচি, ধনেপাতা, আলু, চিকেন সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, ব্রেড ক্রাম্ব, স্বাদ মতো নুন এই সব দিয়ে এবার এগুলোকে আমি মেখে নেব। এর মধ্যে আরও কিছু মশলা যাবে, একটু গরম মশলার গুঁড়ো, চিকেন মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। এইবার আমি সব কিছু মেখে নেব। অল্প একটু তেল দেবো এর মধ্যে। অল্প একটু তেল দিয়ে নিলাম। এবার এটাকে ভালো মতো একটা মণ্ড তৈরি করে নেব। আমি কাবাবগুলোকে এরকম শেপের করে নিয়েছি। আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এবার আমি এগুলোকে সব এক এক করে তেলে ভেজে নেব। তার জন্য আমি একটা এরকম প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান। তার মধ্যে এবার আমি এক এক করে কাবাবগুলোকে ভেজে নেব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা হোয়াইট সস বানাবো। তার জন্য ওই প্যানে একটু তেল দিয়েছি আর একটু বাটার দিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু এবার রসুন কুচিও দিয়ে নিলাম। রসুনের কাঁচা গন্ধটা একবারে কেটে যাবার মতো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম, 1 চামচ। ময়দাটাকে ভালো করে ভেজে নিয়ে এতে জল দিয়ে দিলাম। এরপরে একটু একটা চিজের কিউব ক্রাশ করে দিয়ে দেব। এর মধ্যে এবার অল্প করে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব, একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ব্যাস আমার এই হোয়াইট সস তৈরি। সসটার মধ্যে একটুখানি স্বাদের জন্য নুন দিলাম, খুব সামান্য একটুখানি। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি, না দিতে চাইলে স্কিপ করবেন। আমার কাবাবগুলো একদম ভাজা হয়ে গেছে। আমার চিকেন রেশমি কাবাবটা একদম তৈরি। এর উপর দিয়ে যে হোয়াইট সসটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমার রেশমি চিকেন কাবাব একদম তৈরি। আশা করি আপনাদের কাছে ভালোই লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে বানিয়ে ফেলবেন। আর আমার ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।